এখন যদি আপডেট দেখি তাহলে আজকে দেখো 3 আগস্ট পিএসসির যে চেয়ারম্যান তিনি নিযুক্ত হলেন রিটায়ার্ড আইএএস অফিসার শ্রী অনিল বর্মা। নিউজটা ইম্পর্ট্যান্ট এই কারণেই হয়ে যায়, পিএসসির যতক্ষণ পর্যন্ত চেয়ারম্যান না আসতো ততক্ষণ পর্যন্ত যে প্রসেস, পিএসসির যে অনগোয়িং প্রসেস, নিউ রিক্রুটমেন্ট, সেগুলো ফার্দার যে ডিলে হয়ে যাচ্ছিল। এখন পিএসসি চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর এখন যে প্রসেসগুলো, অনগোয়িং যে প্রসেসগুলো আছে, রেজাল্ট, আপকামিং ফার্দার যে স্টেজ আছে এক্সামের, সেগুলো নেওয়া, নতুন রিক্রুটমেন্টের, সেগুলো কত তাড়াতাড়ি এখন সম্পন্ন হয় সেটাই দেখার। কারণ অনেকেই অনেক বছর ধরে ওয়েট করছে যাতে নতুন রিক্রুটমেন্টগুলো ফুল নোটিফিকেশান বের করে, যেগুলো 2024-এর শর্ট নোটিশ ছিল সেগুলো ফুল নোটিফিকেশান বের করে সেগুলো ফর্ম ফিল আপ অন্তত শুরু হোক, যাতে এক্সামগুলো ফার্দার খুব তাড়াতাড়ি এক্সামগুলো দিতে পারে। এখন যদি দেখি ওবিসির কেসটাও মোটামুটি সলভ হয়ে গেছে, স্টেটের তরফ থেকে একটা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। এখানে পিএসসি একটা বড় সংস্থা, একটা রিক্রুটমেন্ট সংস্থা, সেখানে পঞ্চায়েতের রিক্রুটমেন্টটাও পিএসসি থ্রুতে করাবে এরকম চিন্তাভাবনা চলছে। এখন পিএসসি চেয়ারম্যান একটা নিযুক্ত হয়ে যাওয়া মানে একটা রিক্রুটমেন্টের যে প্রসেসগুলো আছে সেগুলো থেকে একটা স্টেপ এগিয়ে যাওয়া। তো এখন দেখা যাক পরের যে প্রসেসগুলো যে কত তাড়াতাড়ি মানে সম্পন্ন করা হয়। সকলেই নতুন গভর্নমেন্টের কাছে অনেক আশা আছে, সেই আশাগুলো কত তাড়াতাড়ি সম্পন্ন হয় সেগুলোই দেখার। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও।